আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় জড়িতদের চরম শাস্তির দাবিতে এবং মা বোনেদের সম্মান রক্ষার্থে মিছিলে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 16ই আগস্ট বিকেলে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ডরিনা ক্রসিংয়ে একটা সভাও করেন তিনি। এই সভাতেই আরজিকরের দোষীর চরম শাস্তির পক্ষেও আরও একবার সওয়াল করেন মুখ্যমন্ত্রী। যদিও চরম শাস্তির কথা মুখে বললেও এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে টেনে আনেন সেই বানতলা থেকে ধানতলা। এমনকি কামদুনি কাণ্ডে তারা দোষীদের চরম শাস্তির সুপারিশ করলেও কোর্ট দোষীদের যাবজ্জীবন দিয়েছে বলে উল্লেখ করেন। তবে এবার আরজিকর কাণ্ডে দোষীকে কোনো কারণেই ছাড়া হবে না বলেই জানান তিনি। তবে আরজিকর কাণ্ডের মতো একটি সংবেদনশীল ইস্যুতেও সেই রাজনীতি পিছু ছাড়ল না মুখ্যমন্ত্রীকে। কোন আমলে কি কি ঘটেছিল তার উল্লেখ করতে গেলেন কেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বললেন মুখ্যমন্ত্রী? কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আসুন এবারে শোনাই। হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন, কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি? জিজ্ঞেস করুন। অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, বানতলায় কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের উপর কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে। কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা?
বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, নদীর মাঠে ডেড বডি পেয়েছে কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য? কালকে বিহার হয়েছে কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং করেছেন কাদের রাজত্বে? বলতে গেলে অনেক কথা বলতে হয়। মালা পরিয়েছিল ভালো খেলোয়াড়, আজকে খেল দিবস বলে বলছি, সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেসলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল? কোন বিচার হয়েছিল? এমপির প্রমোশন হয়েছে, ছেলে টিকিট পেয়েছে। আমরা দাঁড়ান, আমরা প্রজা, ওরা রাজা। শুক্রবার 16ই আগস্ট বিকেলে মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের মহিলা কর্মী এবং সমর্থকরা। এদিনের মিছিলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিছিলে শুধুমাত্র মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন আরজিকর কাণ্ডে দোষীর চরম শাস্তির দাবি ওঠে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে চলে মিছিলে ভালোই জমায়েত হয়েছিল। প্রসঙ্গত বলি, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এই ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবি তুলেছিলেন। আসুন দেখে নিই সেই মিছিলের ভিডিও। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।